প্রিয় ভাইরা বোনেরা, আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান, আর সেই ঈমানের সবচেয়ে বড় প্রকাশ হলো নামাজ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করতেছেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। অর্থাৎ নিশ্চয় নামাজ মুমিনদের উপর নির্ধারিত সময় ফরজ করা হলো। সূরা নিসা আয়াত 103। ভাইরা বোনেরা, চিন্তা করুন তো, আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত কি নিরাপদ কিনা? কখনোই না। আমরা যখন হাঁটাহাঁটি করি, ঘুমাই, খাই, প্রতিটি সময় আমরা বিপদের মুখোমুখি হতে পারি। অথচ নামাজ হলো সেই ঢাল যা আমাদেরকে প্রতিনিয়ত রক্ষা করে। আমরা তা বুঝি না, বুঝতে চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজ কায়েম করে সে যেন নিজের জন্য আকাশের ছায়া, জমিনের নিরাপত্তা এবং রবের সন্তুষ্টি অর্জন করে। আমরা দুনিয়ার জন্য কত কষ্ট করি, অফিস, ব্যবসা বাণিজ্য রোজগার করি, কিন্তু আল্লাহর জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে কয়েক মিনিট সময় আমরা দিতে পারছি না। এটা আমাদের দুর্ভাগা, কপাল পোড়া ছাড়া আর কোনো কিছুই না। অথচ এই নামাজ হলো কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার জন্য হিসাব হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, ইন্না সালাহাত ফাকাদ আফলাহ ওয়া আনজাহ ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। হাদিসে এসেছে, কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে নামাজ। প্রথম হিসাব হবে নামাজ নিয়ে। যদি এই নামাজ সঠিকভাবে হয় তবে সব আমল সঠিক বলে ধরা হবে, আর যদি নামাজ নষ্ট হয়ে যায় তবে তার অন্য আমলগুলো নষ্ট হিসেবে বিবেচিত হবে। প্রিয় শ্রোতা, নামাজ শুধু ফরজ নয়, এটা আমাদের জন্য অন্তরের প্রশান্তি। যখন আপনি সিজদায় যান তখন আপনি আল্লাহর সবচেয়ে কাছাকাছি হয়ে যান। আল্লাহর কাছে দুঃখ, কষ্ট, শান্তি, দুর্দশা সব কিছু আল্লাহর কাছে উজাড় করে বলতে পারেন। আসুন আজ থেকেই আমরা প্রতিজ্ঞা করি যে কোনো পরিস্থিতিতেই নামাজ কখনো ছেড়ে দেব না। ব্যবসা, চাকরি, পড়ালেখা সব কিছুর আগে নামাজ। কারণ দুনিয়ার সফলতা আসল সফলতা নয়। দুনিয়ার সফলতা সাময়িক, কিন্তু আখিরাতের সফলতা হচ্ছে চিরস্থায়ী, যার কোনো শেষ নাই। আর সেই সফলতার চাবিকাঠি হলো নামাজ। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে নামাজ কায়েম করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।